আসসালামু আলাইকুম। আই আন্নগো নোয়াখালীর বুঝা আন্নারা ভাইকে ভালো আছেন নি কমেন্টে জানাইয়েন। আজকে আই হলির ডান্ডা দি আলু দি আর মশারির ডাল দি রাইনগুম। তো এইটা রাঁধনের লাই প্রথমে আন্নগো মশারির ডাল রে ধুই লইছি। মশারির ডাল দি ডান্ডাই গিনতা দি আলু দি তারপরে হলুদ রসুন লবণ ইগিন বেগ কিনতা দি বালা করে মাখি লইম। তো এই কিনতারে মাখি আই প্রেসার কুকারে দি সিদ্ধ করে নিয়ম। কারণ আন্নাগো এই কিনতারে যদি আই চুলার উপরে এমনি মশলা কষাই রাঁধি অনেক সময় লাগবো। এটা লাই প্রেসার কুকারে দি বালা করে সিদ্ধ করে লইম। তো হিগিন সিদ্ধ হয়ে গেলে এবার আলাদা এগিয়া হাইলের মধ্যে আই পেঁয়াজ রোন বালা করে লাড়ি লইম। তো বালা করে লাড়নের হরে ইয়ানো আই কিন্তু জিরা কদ্দুর দিও। জিরা দিলে কেন স্বাদ হইব বালা করে গেরানো বাড়াইব। তো জিরা দি নাড়নের হরে কদ্দুর হানি দি মশলা কানরে বালা করে কষাই লইম। তো মশলা কষানির হরে আই কিন্তু কাঁচামরিচ শেষে দিছে। কাঁচামরিচ যদি প্রথমে দিই তাহলে কিন্তু কাঁচামরিচের গেরান চলে যায়। এবার ওই যে সিদ্ধ করে রাখছি ডাইল আর ডান্ডা হিগিন বেগিন ডালি দিও। ডালি দি বালা করে নাড়বো মিমিতা হিমি উল্টাই হালটাই লাড়ি সাড়ি দিও। তো উল্টাই হালটাই লাড়ি সাড়ি দি এবার আই কিন্তু ডাকনা দিয়ে রাখছি না ডাকনা উল্টাই দেই কিন্তু বালা করে সিদ্ধ হয়ে গেছে। জাল বালা করে হইতে আছে। যাক আর তরকারি কিন্তু গনাই গেছে। আই কিন্তু বাগার দিতাম না ওই যে একটু আগে তেল দিই বাগারের মতো করে লইছি এটার লাই বাগার দিতাম না। আর দৈন্যা হাতার তরকারির মধ্যে বাগার দিলে বেশি একটা ভালো লাগে না। যেহেতু দৈন্যা হাতা দিউম এটার লাই আর বাগার দিই না দৈন্যা হাতা দি চুলা কিন্তু বন্ধ করে দিচ্ছি। কারণ চুলা জ্বালাইরাই যদি দৈন্যা হাতা দেন তাহলে দৈন্যা হাতার যে একটা সেন্ট আছে ওইটা কিন্তু চলে যাইব। এই তো আর হয়ে গেছে তরকারি সুন্দর করে রাঁধা। রান্না করে এবার দেয়াইতেছি তরকারির ফাইনাল চেয়ারা কেন হয়েছে দেখছেন নেকের না গণ কি সুন্দর হয়েছে। খাই তো কিন্তু স্বাদ হইব। আপনারা রান্না করে রাঁধি চাইয়েন অনেক মজা লাগবো। তো বালা থান আর চ্যানেল কানরে সাবস্ক্রাইব করে দিয়েন আর ভিডিও কানরে সবাই সাপোর্ট করিয়েন। আসসালামু আলাইকুম।